অন্তর্বর্তী সরকারের অন্তরের কথা তো আমাদের জানার কথা না, কিন্তু তার প্রকাশ্য ঘোষণাটা ছিল তিনি একটা ক্রান্তিকালীন সময়ের সরকার। ক্রান্তিকালীন সরকার মানে আগের যে অগণতান্ত্রিক ব্যবস্থা ছিল সেখান থেকে গণতন্ত্রে উত্তরণের ক্ষেত্রে তিনি অন্তর্বর্তীকালীন সময়টা থাকবেন। কিন্তু অনেকে মনে করলেন অন্তর্বর্তীকালীন সরকার কি এবার অন্তহীন সরকারে রূপান্তরিত হয় কিনা, একটা সন্দেহ তৈরি হয়ে গেল মানুষের মধ্যে। তারপরে নানা ধরনের প্রশ্ন, এবং একদিকে একটা জনমত গঠন করার চেষ্টা করা হলো যে একদল বলতে থাকলেন যে ইউনূস সরকারকে আমরা অনেক দিন দেখতে চাই, আর একদল বলতে চাইলেন যে একটা সৃষ্টিকর্তার অপার একটা করুণা যে তিনি হয়তো তাকে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। তার মানে তার উপর কখনো কখনো একটা ধর্মীয় প্রলেপ দেওয়ারও চেষ্টা করা হলো, কখনো কখনো রাজনৈতিক পরিস্থিতি তৈরি করার চেষ্টা হলো যে তিনি ছাড়া আমাদের আর বিকল্প কেউ নাই। এরকম যেমন ঘটছিল, তখন আমরা তিনটা বিষয় খেয়াল করি। একটা হচ্ছে সদ্য গঠিত দল, যে দলটা এখনো নিবন্ধন পায়নি কিন্তু সেই দলটা সবচেয়ে গুরুত্ব পাচ্ছে, এটা মানুষের মধ্যে একটা প্রশ্ন তৈরি করতে পারে। আর একটা প্রশ্ন তৈরি করতে পারে যে মানুষ তার মনের কথা, দুঃখের কথা, রাগের কথা সবসময় কাছের মানুষকেই বলে, তা যখন তিনি আর ক্ষমতায় থাকতে চাইছেন না, এই ধরনের দুঃখ, অভিমান বা রাগ, ক্ষোভের কথা কার কাছে বললেন? 3 নম্বর, যে তিনি যখন বললেন কিংবা তারা যখন বললেন যে আমাদেরকে ছাত্ররাই তো বসিয়েছে, এবং তাদের আবার তারা প্রত্যাশা ব্যক্ত করলেন একদিন তোমরা যেন ভালোভাবে রাজনীতি করতে পারো তার ব্যবস্থাটা আমাদের করে দিতে হবে। আবার আরেকজন তো আগবারই একটু বাড়তি বলে ফেললেন ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। এগুলো মানুষের কাছে মেসেজ হিসেবে গিয়েছে, এটাগুলো মেসেজ। তারপর অ্যাকশনগুলো যদি দেখা যায়, অ্যাকশনগুলোর ক্ষেত্রেও নানা ধরনের যে অ্যাক্টিভিটিসগুলো দেখা যাচ্ছে, তাতে মনে হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের যতখানি নিরপেক্ষ থাকার কথা ছিল তিনি ততটুকু নিরপেক্ষ না, ঠিক ততখানি তিনি পক্ষপাতিত্ব করছেন কোনো কোনো ক্ষেত্রে। আর একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, আমরা যদি বলি অন্তর্বর্তীকালীন সরকার কার পক্ষে আছেন, তার চেয়ে বড় কথা অন্তর্বর্তীকালীন সরকার কি কি কাজ করছেন। আচ্ছা, বাজার নিয়ন্ত্রণের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকাটা কি? বাজার মানে ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে। আচ্ছা, শেয়ার বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকাটা কি? আচ্ছা, মানবিক করিডোরের নামে হঠাৎ করে করিডোর দেওয়ার প্রশ্নটা উঠলো, এটা কি অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেটের মধ্যে পড়ে কিনা? তারপরে এখন চট্টগ্রাম বন্দর ডিপি নামক একটা প্রতিষ্ঠানের কাছে, দুবাই ভিত্তিক, তার কাছে যেটা বলি নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল, সেটাকে পরিচালনার দায়িত্ব দেয়া, এবং সেক্ষেত্রে যে কমেন্টটা হলো যে আমরা বিশ্বের সেরা কোম্পানিকে পরিচালনার দায়িত্ব দিয়েছি, তখন এরকম মনে হলো যে আচ্ছা, বিশ্বের সেরা কোম্পানিকে আমাদের লাভজনক বন্দরটা পরিচালনার দায়িত্ব দিচ্ছেন, ঠিক তেমনি বিশ্বের বিভিন্ন জায়গা থেকে সেরা সেরা মানুষকে নিয়ে এসে 2 দিন পরে যদি বলে আমরা তাদেরকেই দেশ পরিচালনার দায়িত্ব দিলাম, তো মানুষের মধ্যে নানা ধরনের কিন্তু কনফিউশন দানা বেঁধে উঠছে। সেখান থেকে মনে হচ্ছিল যে মূলত ক্ষমতাটাকে একটু প্রলম্বিত করতে চান। নির্বাচনের আগে এমন কিছু জটিলতা তৈরি হচ্ছে যে জটিলতাগুলো নিরসন করার চাইতে জটিলতাগুলোকে টিকিয়ে রাখার ক্ষেত্রে ভূমিকা পালন করেছেন, এবং সবচেয়ে বড় কথা একটু ঝুঁকে আছেন যে যে দলটা তার পছন্দের দল, যে দল দ্বারা তিনি নিয়োজিত হয়েছেন বলে মনে করেন, তাদেরকে সংস্কারের নামে সময়ক্ষেপণ করে তাদেরকে সহযোগিতা করার দিকে। ফলে এই দিক থেকে মনে হয় যে যদি বলি সংস্কারগুলো কোন কোন জায়গায় হওয়া দরকার ছিল, সেই জায়গায় সংস্কারের চাইতেও এমন এমন বিষয়গুলো বিতর্কের সামনে চলে এলো, তাতে মনে হলো সংস্কারের চাইতে সময় নেওয়াটাই তাদের কাছে অনেক বেশি প্রয়োজনীয়। এখান থেকে আমরা একটা কনক্লুশনে আসতে পারি যে একটা জায়গায় তিনি নিরপেক্ষতা রক্ষা করেন নাই, সেটা কি, যে যখন তিনি চেয়ারে আছেন একটা চেয়ারের নিরপেক্ষতা সেটা তিনি রক্ষা করেননি।